বুঝে গেছি, সব বুঝে গেছি। ময়না, কি হয়েছে তোমার? কি হলো? কোথায় যাচ্ছ তুমি? আমার খুব দম বন্ধ লাগছে, আমি আমি ছাদে যাব। ময়না, ময়না, কি হয়েছে ওর? আমি বোধহয় বুঝতে পারছি শুভর কি হয়েছে। উপর, আরে বলবে তো কি হয়েছে? বলবো, সব বলবো তোমায়। ময়না, বাবা, ময়নার আবার কি হলো? অদ্ভুত তো। তুই কি দেখেছিস ময়না? তুই যা দেখেছিস ভুল দেখেছিস। আমি তোর বাজে ডাক্তারকে ছুঁয়েও দেখিনি ময়না। তোর বাজে ডাক্তারকে আমি ছুঁয়েও দেখি। আমি নিজের চোখে দেখেছি ভালো দিদি, আমি নিজের চোখে দেখেছি তুই বাজে ডাক্তারকে ভালোবাসছিলি, আর ওই বাজে ডাক্তার তোকে ভালোবাসছিল। দেখ দেখ আমার গায়ের রোয়াগুলো কিরকম খাড়া খাড়া হয়ে যাচ্ছে। দেখ আমার কানটা না কেমন গরম হয়ে যাচ্ছে। দেখ কেমন গরম গরম নিঃশ্বাস পড়ছে। দেখ তুই। ময়না রে, তুই আমাকে ভুল বুঝছিস ময়না। আমি তোকে ভুল বুঝছি না ভালো দিদি। তুই যা করেছিস ঠিক করেছিস। তুই তো বাজে ডাক্তারের বউ, আর বাজে ডাক্তার তোর পর। আমার কপালটা দেখ, ভালোবাসা কি এটা বুঝতে বুঝতে কিরকম কতগুলো মাসই কেটে গেল। করছিস এত রাতে? যা ঘরে যা, ঘরে তোর বউ আছে, ভালো দিদি আছে, কি ভাববে ও? যা এখান থেকে। শুনলাম তুমি নাকি রাতে খাবার খাওনি। তাতে তোর কি? আমি খাই না খাই তাতে তোর কি? হ্যাঁ, তুই তোর ঘরে যা, আর রাতের বেলা আমাকে জ্বালাস না তো। যা এখান থেকে। আমার কি? সবকিছু আমার, তুমি আমার বউ। বউ? হ্যাঁ বউ, মিসেস ময়না ব্যানার্জি, ওয়াইফ অফ ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। তাই? তাহলে ঘরে যে আছে সে কে? ও ও হলো আমার ছোটবেলার বন্ধু। বন্ধু? বন্ধুকে নিয়ে বুঝি একটা পুরুষ মানুষ একা ঘরে ঘুমোতে পারে? না না, আমি একটা পুরুষ, আমার বন্ধু একটা মেয়ে, এরা দুজনে একসাথে ঘুমোতে পারে না। এটা তোমাকে কে বোঝালো? কেউ না, কেউ বোঝায়নি। তুই যা এখান থেকে। যাব, আগে তোমাকে কিছু খাইয়ে নি, তারপর যাও। মিনতি, মিনতি, একটু খাবার থালাটা নিয়ে আয় তো। ময়না,
রোজ রাতে যদি এরকম করে না খাও তাহলে তো শরীর খারাপ করবে, আর শরীর খারাপ করলে ডাক্তার তো আছিস, শরীর খারাপ করলে তুই ঠিক করে দিবি। তোর তো হাত চষ আছে, আমার শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু বাজে ডাক্তার, এই মনটা আর কোনোদিন ঠিক হবে না, কোনোদিন ঠিক হবে না রে। বর্দা বাবু, না খেয়ে না। হ্যাঁ আপনারা খান, আমি বরং যাই। প্লেটটা রেখে দেবেন কিন্তু। তুই যা, আমি রেখে দেবো। ঠিক আছে। নাও খেয়ে নাও, খাও। বড় ভালোবাসে বর্দাবাবু বৌদি ওইরে। ভালো থাকুক, ওরা এইভাবেই ভালো থাকুক। কিন্তু ওই ঘরে যে আর একজন আছে, সেও তো বর্দাবাবুরে পাগলের মতো ভালোবাসে। বর্দাবাবুর যে কি হবে কে জানে। কি হলো, তাকিয়ে আছো কেন ভাবে? কিছু না। ময়না, তোমার চোখের দৃষ্টি পাল্টে গেছে। তুমি আগে এরকম ভাবে তাকাতে না। তাহলে কিভাবে তাকাতাম? তোমার চোখ দেখে মনে হচ্ছে তোমার চোখটা আরো গভীর হয়ে গেছে, অনেকটা সেই মস্ত এক নদীর মতো। যদি ঝাঁপ দিই না তাহলে ডুবে যাব। দেখ, চোখ আবার নদীর মতো হয় নাকি? হ্যাঁ, মেয়েদের চোখ নদীর মতন হয়, আর সেই নদীতে ঝাঁপ দিয়ে অনেক পুরুষ মানুষ ডুবে মারা যায়। তাই জন্যই বুঝি ভালো দিদির চোখে তুই ডুবে মরেছিস? না, তোমার ভালো দিদির চোখ এখনো নদী হয়ে ওঠেনি। আমি তোমার চোখে নদী দেখেছি ময়না, থই থই জল দেখেছি, থই থই জল। খেয়ে নাও তুমি। বাজে ডাক্তার, কি জলে ভিজবি? কি বললে? জলে ভিজবো? ডুব দিবি নদীতে? আমি তো ডুবতে রাজি আছি ময়না, 1000 বার। এটা পাপ, পাপ এটা। তোর ঘরে বউ আছে, তুই যা এখান থেকে। ময়না শোনো, আমার কথাটা শোনো। তুই যা এখান থেকে বাজে ডাক্তার। আমার বউ ঘরে আছে। ও আমার বউ নয়, খেলার সাথী। ওই বিয়ে নয় ময়না। আমার বউ, আমার ভালোবাসা, সবকিছু তুমি।
ময়না, আমি বুঝতে পেরেছি তুমি নারী পুরুষের সম্পর্কটা বোধহয় বুঝে গেছো। আমি অপেক্ষা করব কবে তুমি আমার স্ত্রী হয়ে উঠবে। আমি অপেক্ষা করব ময়না। কি হলো, কাঁদছো কেন? কিছু না, আমি চাই, ঘুমোতে চাই। যতই শুতে যাও তোমার এই পোড়া চোখে ঘুম আসবে নি। মিনতি দি, দেখো ঘুম আসবে নি। ময়না, ময়না, কি হয়েছে? কি ডাকছিলিস? ও ময়না, ময়না, হ্যাঁ। শোন না, দেখ আমার একটুখানি পেঁয়াজ কুচানো রয়েছে আর একটু রসুনও ছাড়ানো রয়েছে। একটু আদা বেটে দিবি আর একটু পেঁয়াজ রসুনটা বেটে দে। খানিকটা কুচানো লাগবে, খানিকটা বাটা। ঠিক আছে, করে দিচ্ছি। একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। কি ব্যাপার কি নুপুরদি? কিচেনটা তোমরা দখল করে রেখেছো কেন? সরে যাও, আমার বরের জন্য রান্না করতে হবে। 1 মিনিট। পুপুর আজকে আইবুড়ো ভাত আছে দিদি, তাই দীপের জন্য রান্নাটা খানিক পরে করলে খুব একটা অসুবিধা হবে না। অসুবিধা হবে না মানে? ও খেয়ে বেরোবে নুপুরদি? আশ্চর্য। কোথায় বেরোবে? কোথায় যাবে আজকে পুপুর আইবুড়ো ভাত? দীপ, আশ্চর্য, ওকে কেন ডাকছো তুমি? আরে অদ্ভুত তো, বাড়িতে একটা মেয়ের আইবুড়ো ভাত হবে, ওর একমাত্র বোনের আইবুড়ো ভাত হবে, আর দাদা থাকবে না? এটা হয় নাকি? কিসের বোন? হ্যাঁ, কিসের বোন? বোন তো শুধু একজনেরই, ডক্টর শুভঙ্কর ব্যানার্জির বোন হলো পুপু। আমাদের তো কেউ হয় না নুপুরদি। আর শোনো, গ্যাসটা কিন্তু তোমাদের না, স্টোভ দেওয়া আছে, সেখানে গিয়ে রান্না করো। এতগুলো রান্না আমি কি করে স্টোভে করবো রিদ্ধি? গ্যাস ছাড়া এটা সম্ভব? কেন এরকম করছো? কেন এরকম করে কথা বলছো? আর কিভাবে বলবো নুপুরদি, আমি তো বলছি দীপের জন্য রান্না করতে হবে। মেজদি ভাই, তুমি কি রান্নাগুলো সব বসিয়ে দিয়েছো? না রে, তাড়াতাড়ি করে নাও। আরে আমার বর তো বারবার ফোন করছে, বেরোতে হবে না? বেরোবে? কোথায় বেরোবে তোমরা? কাজ আছে নুপুরদি, তাই বেরোবো। সব তোমায় জানতে হবে? না তা নয়, তবে আজকে বাড়িতে পুপুর আইবুড়ো ভাত তো, এই দিনটাতেও তোমরা বেরোবে? হ্যাঁ বেরোবো। তা বেরোবে না? বেরোবেই তো। সারাটা দিন বাড়িটার মধ্যে কুটকাচালি করে যাচ্ছে। এত কুটকাচালি কোত্থেকে করে রে বাবা? হ্যাঁ, ময়না, এই 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 শোন, কে শিখে পাঠিয়েছে এগুলো? কে শিখে পাঠিয়েছে? মা বাবা শিখেছে? ঠিক করে কথা বলো ময়না। ঠিক আছে। দিভাই, রান্নাগুলো তুমি তাড়াতাড়ি সেরে ফেলো। আর শোনো না, মেজদা ভাই বলেছে আজকে একটা স্পেশাল ডিশ বানাতে, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। হে বাবা, মাছের মাথা তো আনাই হয়নি দীপিকা। মা, কি হবে তাহলে? এই আমার বরটাকে নিয়ে না এই এক ঝামেলা, যখন তখন যা খুশি খেতে ইচ্ছা করবে আর সেটাই রান্না করে দিতে হবে। আমি একটা কথা বলি? বলে ফেলো। বলছি, পুপুর তো আজ আইবুড়ো ভাত, ও ওপরে রেডি হচ্ছে, ওকে আমরা এই রান্নাবান্নাগুলো সেরে নিয়ে আইবুড়ো ভাতটা খাইয়ে দিই।
হ্যাঁ খাইয়ে দাও না, ওখানে স্টোভ আছে, কেরোসিন জেলে রান্না করো, খাইয়ে দাও। আমার দেরি হয়ে যাচ্ছে। তোমাকে বললাম তো রিদ্ধি, এতগুলো রান্না আমি গ্যাস ছাড়া কি করে করব বলো তো? দিভাই, এই দেখো মাছের মাথা।